নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ক্লাসে। আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব ডব্লিউবিপি কেপি কনস্টেবল 2025 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আরো একটি জিকে কোয়েশ্চেন আনসার ক্লাস। প্রতিদিন সন্ধ্যাবেলা আমাদের চ্যানেলে তোমরা ডব্লিউবিপি কেপি কনস্টেবল 2025 এক্সামকে লক্ষ্য করে ইম্পর্টেন্ট ক্লাস পেয়ে যাবে। তো যারা প্রিপারেশন নিচ্ছ প্রতিদিন সন্ধ্যাবেলা অবশ্যই ক্লাসগুলি দেখতে থাকো। তোমাদের জন্য আমরা বিগত এক্সামের মধ্য থেকে বাছাই করা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার আলোচনা করছি। সেই কারণে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসগুলি মনোযোগ সহকারে দেখতে থাকো। প্রতিটা ক্লাসে থাকছে অসংখ্য ইম্পর্টেন্ট তথ্য, যে তথ্যগুলি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই তথ্যগুলিকে সাথে খাতাতে নোট ডাউন করে ভালোভাবে তৈরি করো। তোমরা প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর কি হতে পারে আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশন হয়ে যাবে। তো বেশি দেরি না করে আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দাও। এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। প্রথমে আমরা দেখে নিই আমাদের আগের দিনে যেটি হোমওয়ার্কের প্রশ্ন ছিল, ভারতীয় সংবিধান দিবস কবে পালিত হয়। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 26শে নভেম্বর। তোমাদের 4টি অপশন দেওয়া ছিল, যারা অপশন বি করেছো সঠিক উত্তর হয়েছে, একদম উত্তর ঠিক হয়েছে। তো একটি তথ্য তোমরা মনে রাখবে এই ভারতীয় সংবিধান সম্পর্কে, 1949 সালে এই ভারতীয় যে সংবিধান এটি কিন্তু গৃহীত হয়েছিল, আর 1950 সালের 26শে জানুয়ারি এই সংবিধানটি কার্যকর হয়েছিল। এটি কিন্তু সাথে তোমরা মনে রাখবে, ইম্পর্টেন্ট তথ্য তোমাদের জন্য একটি দিলাম। এবার আমরা আজকের প্রথম প্রশ্ন দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, 2011 সালে জনগণনা অনুসারে নিম্নলিখিত কোন রাজ্যে তপশিলি উপজাতির জনসংখ্যা শূন্য? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পাঞ্জাবে জনসংখ্যা শূন্য, তপশিলি উপজাতির জনসংখ্যা পাঞ্জাবে শূন্য। 2 নম্বর প্রশ্ন, কোন ধরনের রাসায়নিক বিক্রিয়ায় ফেরাস সালফেটের স্ফটিকগুলি গরম করার সময় জল হারায় এবং স্ফটিকের রং হালকা সবুজ থেকে সাদা হয়ে যায়? কোন রাসায়নিক বিক্রিয়ায় এটি হয়? সঠিক উত্তর হবে অপশন এ, বিয়োজন বিক্রিয়ায় এটি হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, হুলি ভেসা হলো ড্যাশের উপকূলীয় অঞ্চলে জনপ্রিয় একটি লোকনৃত্য। হুলি ভেসা এটি কর্ণাটকের উপকূলীয় অঞ্চলের একটি জনপ্রিয় লোকনৃত্য। অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন দেশের সমুদ্রে সরাসরি উপলব্ধি নেই? 4টি অপশনের মধ্যে কোন দেশের সাথে সমুদ্রের সরাসরি উপলব্ধি নেই? সঠিক উত্তর অপশন সি, নেপাল। নেক্সট প্রশ্ন, সত্রিয়া নৃত্যশৈলীটি 1500 শতাব্দীতে অসমে ড্যাশের দ্বারা প্রবর্তিত হয়েছিল। কার দ্বারা প্রবর্তিত হয়েছিল? সঠিক উত্তর মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের দ্বারা প্রবর্তিত হয়েছিল 1500 শতাব্দীতে অসমে এই সত্রিয়া নৃত্যশৈলীটি। নেক্সট প্রশ্ন দেখি, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কোন দেশের সহায়তায় তৈরি হয়? দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এটি ব্রিটেন দেশের সহায়তায় তৈরি হয়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভারতের গিফট ট্যাক্স কত সালে প্রবর্তিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1958 সালে ভারতের গিফট ট্যাক্স প্রবর্তিত হয়। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি একটি জীবন্ত জীবাশ্ম গাছের উদাহরণ? সঠিক উত্তর হবে অপশন এ, জিঙ্কো বিলোবা। নেক্সট প্রশ্ন দেখি, ভারতীয় সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন, কোসোভোর রাজধানী কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, প্রিস্টিনা। নেক্সট প্রশ্ন, আকবরনামা গ্রন্থটি কয়টি গ্রন্থে বিভক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 3টি বই। আকবরনামাটি 3টি গ্রন্থে বিভক্ত। নেক্সট প্রশ্ন, বাল্মীকি আম্বেদকর আবাস যোজনার লক্ষ্য হল? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী বস্তিবাসীদের আবাসন ও টয়লেটের সুবিধা হলো বাল্মীকি আম্বেদকর আবাস যোজনার লক্ষ্য।
নেক্সট প্রশ্ন, আচার্য হেমচন্দ্র ছিলেন একজন কে? আচার্য হেমচন্দ্র তিনি হলেন একজন জৈন পণ্ডিত। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখি, কোন দেবতাকে গায়ত্রী মন্ত্র উৎসর্গ করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, সাবিত্রী দেবীকে গায়ত্রী মন্ত্র উৎসর্গ করা হয়। নেক্সট প্রশ্ন, আলহাগাওয়া কোন রাজ্যের কিছু অংশের লোকগানের একটি বিশিষ্ট ধারা? আলহাগাওয়া, এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এটি উত্তরপ্রদেশ রাজ্যের কিছু অংশের লোকগানের একটি বিশিষ্ট ধারা। নেক্সট প্রশ্ন দেখি, রাজকুমারী রত্নাবলীর প্রেম কাহিনীর ওপর ভিত্তি করে রচিত সংস্কৃত নাটক রত্নাবলী এটি কে লিখেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, এটি লিখেছিলেন হর্ষ। নেক্সট দেখি, নিম্নলিখিত কোন বছরে বঙ্গরাজ্য বন্দি নিয়ন্ত্রণ আইন বেঙ্গল রেগুলেশন 3 পাশ করা হয়েছিল? বঙ্গরাজ্য বন্দি নিয়ন্ত্রণ আইন এটি পাশ করা হয়েছিল অপশান সি 1818 সালে। নেক্সট দেখি, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান ভ্যালি অব দ্য কিং এটি কোথায় অবস্থিত? ভ্যালি অব দ্য কিংস এটি মিশরে অবস্থিত। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখি, বৈদিক যুগে চিকিৎসককে কি বলা হতো? বৈদিক যুগে চিকিৎসককে বলা হতো ভিষক। অপশন ডি হবে সঠিক উত্তর, ভিষক বলা হয়। নেক্সট প্রশ্ন দেখি, সারিপুত্র প্রকরণ নাটকটি কার লেখা? সারিপুত্র প্রকরণ নাটকটি অশোক ঘোষের লেখা। অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, স্বদেশ ও স্বাধীনতা এই বইটির লেখক কে? সঠিক উত্তর হবে অপশন সি, অশ্বিনী কুমার দত্তর লেখা হলো স্বদেশ ও স্বাধীনতা এই বইটি। নেক্সট প্রশ্ন, ফেব্রুয়ারি 2022 পর্যন্ত আধুনিক পর্যায় সারণীতে কতগুলি মৌল আছে? সঠিক উত্তর হবে অপশন বি, 118টি মৌল আছে ফেব্রুয়ারি 2022 পর্যন্ত আধুনিক পর্যায় সারণীতে। নেক্সট প্রশ্ন, কুব্বত উল ইসলাম মসজিদটি কে নির্মাণ করেন? সঠিক উত্তর হবে অপশন এ, কুতুবউদ্দিন আইবক। নেক্সট প্রশ্ন, প্রাণীদের প্রজনন অংশগুলি পুরুষ এবং মহিলা গ্যামেট তৈরি করে যা একটি ড্যাশ গঠন করে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, জাইগোট গঠন করে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারা হাইকোর্টের বিচারপতিদের শপথ বা ঘোষণার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 219 নম্বর ধারাটি হাইকোর্টের বিচারপতিদের শপথ বা ঘোষণার সাথে সম্পর্কিত। নেক্সট প্রশ্ন দেখি, নিম্নলিখিত কোনটি পাথরের উদাহরণ নয়? তোমাদের জন্য 4টি অপশন রয়েছে। অপশন এ গ্রানাইট, অপশন বি অ্যাসফল্ট, অপশন সি সিস্ট, অপশন ডি ব্যাসাল্ট। তো এই 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানাও। এটি আজ তোমাদের হোমওয়ার্কের প্রশ্ন। তোমরা সঠিক উত্তরটি জানলে অবশ্যই আমাদের কমেন্টে তোমরা সঠিক উত্তরটি লিখে জানাও। শেষ হলো আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম WBP কেপি কনস্টেবল 2025 এক্সামকে লক্ষ্য করে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার। তো প্রতিদিন সন্ধ্যাবেলা তোমাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি WBP কেপি কনস্টেবল 2025 এক্সামের জন্য ইম্পর্টেন্ট জিকে কোয়েশ্চেন আনসারের ক্লাস। তাহলে প্রতিদিন সন্ধ্যাবেলা তোমরা অবশ্যই ক্লাসগুলি কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করো না বা একটু মিস করে যেও না ভিডিওগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ক্লাসগুলি শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দাও। আর তোমরা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশন। তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।